হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহি আলাইহি, পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, নূর হুসাইন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি আব্দুল বারী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লামা মুফতি নাজমুল হাসান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। তারা রয়েছেন, মুফতি হারুন ইজহার রয়েছেন, মুফতি আলী হাসান ওসামা, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি রাজাউল করিম আবরার সহ দেওবন্দের সূর্য সন্তানরা রয়েছে। আপনারা কান খুলে শুনে রাখেন, আপনারা সজাগ দৃষ্টিতে শুনে রাখেন। বাংলার জমিনে যেখানেই আপনারা সাহাবাদের সমালোচনা করবেন, সাহাবাদেরকে নিয়ে কটূক্তি করবেন, সাহাবাদেরকে মেয়ারে হক সত্যের মাপকাঠি মানবেন না, মনে রাখবেন এদের সন্তানরা যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে আপনাদের বক্তব্যে তাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে। যে সাহাবায়ে কেরামের এত সম্মান, যে সাহাবায়ে কেরামের এত মর্যাদা, সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আজকে কথা বলা হয়। সেই সাহাবায়ে কেরাম মেয়ারে হক সত্যের মাপকাঠি কিনা, এই নিয়ে আমাদের সমাজে এক শ্রেণীর লোক কথাবার্তা বলে। আমি উদারত কণ্ঠে বিনয়ের স্বরে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, রাসূলের দাওয়াত কবুল করেছিলেন কে? সাহাবা। সাহাবা, সবাই বলি কে? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমা পড়িয়েছিলেন, রাসূলের কালিমা পড়েছিলেন কে? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের জন্য দাওয়াত দিয়েছিলেন, রাসূলের দাওয়াতে লাব্বাইক বলেছিলেন কে? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করেছিলেন, রাসূলের মুক্তাদি কে ছিলেন? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন, রাসূলের সাথী কে ছিলেন? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রুকু করেছেন, সিজদা করেছেন, রাসূলের পাহারাদারি করেছিলেন কে? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন কে? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন কে? সাহাবা। বদরের যুদ্ধে রাসূলের সাথে ছিলেন কে? সাহাবা। উহুদের যুদ্ধে রাসূলের সাথে ছিল কে? সাহাবা। তাবুকের যুদ্ধে রক্তে রঞ্জিত হয়েছিলেন কে? সাহাবা। কোরআনে কারীম যাদের প্রশংসা করেছেন তারা কে? সাহাবা। সাদিকুন কারা? সাহাবা। রাশিদুন কারা? সাহাবা। ফাইজুন কারা? সাহাবা। মুফলিহুন কারা? সাহাবা। আসমান থেকে সাহায্য করার জন্য ফেরেশতা অবতীর্ণ হয়েছিল তারা কে? সাহাবা। আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়েছে যাদের জানাজার নামাজ পড়ার জন্য তারা কে? সাহাবা। বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি তোমাদের পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছি, তারা কে ছিলেন? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ইসলাম প্রচারের জন্য আদেশ করেছিলেন তারা কে? সাহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা যাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়েছিলেন তারা কে? সাহাবা। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পর্যন্ত ইসলামের আলো যারা ছড়িয়ে দিয়েছিলেন তারা কে? সাহাবা। রোম পারস্য কিসরা কায়সারের মসনদকে ভেঙে খান খান করে দিয়েছিলেন কে? সাহাবা। এই দুনিয়ার বুকে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন কে? সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হে মুসলমান, অত্যন্ত দুঃখের সাথে কষ্টের সাথে বলতে হয়, যে সাহাবাদের এত ফজিলত, যে সাহাবাদের এত মর্যাদা, কিভাবে আপনি তাদের সম্পর্কে কথা বলেন? কিভাবে কথা বলেন? আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলি, আপনারা এক শ্রেণীর লোক সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে লেখালেখি করেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে মাঠে ময়দানে বক্তৃতা দেন, তাদের সমালোচনা করেন। মনে রাখবেন, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহি আলাইহি, পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস
আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, নূর হোসাইন কাসেমী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মুফতি আব্দুল বারী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লামা মুফতি নাজমুল হাসান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, তারা রয়েছেন। মুফতি হারুন ইজহার রয়েছেন, মুফতি আলী হাসান ওসামা, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি রাজাউল করিম আবরার সহ দেওবন্দের সূর্য সন্তানরা রয়েছে। আপনারা কান খুলে শুনে রাখেন, আপনারা সজাগ দৃষ্টিতে শুনে রাখেন। বাংলার জমিনে যেখানেই আপনারা সাহাবাদের সমালোচনা করবেন, সাহাবাদেরকে নিয়ে কটূক্তি করবেন, সাহাবাদেরকে মেয়ারে হক সত্যের মাপকাঠি মানবেন না, মনে রাখবেন এদের সন্তানরা যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে আপনাদের বক্তব্যে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে। নারায়ণ তাকবীর। সাহাবায়ে কেরামের দুশমনরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশমনেরা নারায়ণ তাকবীর। কোরআনের জন্য জীবন দিব আমরা, জীবন দিব আমরা, রাসূলের জন্য জীবন দিব আমরা, জীবন দিব আমরা, রাসূলের জন্য সাহাবায়ে কেরামের মহব্বতে জীবন দিব আমরা, জীবন দিব আমরা, সাহাবায়ে কেরামের ইজ্জত রক্ষার্থে। প্রিয় হাজিরিন, যে সাহাবায়ে কেরামের এত ফজিলত মর্যাদা, 1400 বছর পরে আপনি কি হয়ে গেলেন? আপনি সাহাবায়ে কেরাম সম্পর্কে কলম ধরতেছেন, বক্তৃতা করতেছেন, লেখালেখি করতেছেন। আমি হাত জোর করে বিনয়ের সঙ্গে আপনাকে বলতে চাই, কাল কিয়ামতের ময়দানে আপনি এর বিনিময়ে কি সওয়াব পাবেন? আল্লাহ না করুক, যদি আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করে, তাহলে আপনার অবস্থা কি হবে? এজন্য বিনয়ের সাথে বলতে চাই, সাহাবায়ে কেরামের সমালোচনা বন্ধ করে দিন, সাহাবায়ে কেরামের সমালোচনা বন্ধ করে দিন। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামকে মেয়ার হক হিসেবে কবুল করে নিন। প্রিয় উপস্থিতি, আলোচনা চলতেছিল। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি সাহাবী ছিলেন, যার জানাজায় হযরত জিবরাইল 70,000 ফেরেশতা নিয়ে কি দুনিয়ায় আগমন করেছিলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তার এত ফজিলত কেন? জিবরাইল উত্তর দিলেন, শয়নে স্বপনে, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সদা সর্বদা সে সূরাতুল ইখলাস কি করত? পাঠ করত, তেলাওয়াত করত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল ইখলাসকে মহব্বত করার তৌফিক দান করুন, পুরো কোরআনে কারীমকে মহব্বত করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমার সময় আর নেই, আর মাত্র 5 মিনিটের মতো রয়েছে। এই 5 মিনিটের মধ্যে আমি সংক্ষিপ্ত তাফসীর করব। সেটা হলো সূরা ইখলাসের প্রথম আয়াত কি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলে দিন, কুল, হে রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা তিনি ওই সত্তা যিনি সর্বদিক থেকে এক। যিনি কি? সর্বদিক থেকে এক। যদি আপনি তরজমা করেন, তিনি ওই সত্তা যিনি এক, তাহলে আহাদ শব্দের তরজমা পরিপূর্ণভাবে কি হয় না? আদায় হয় না। এই কারণে বলতে হবে, কুল, হে রাসূল আপনি বলে দিন, হুয়াল্লাহ, তিনি ওই সত্তা, আহাদ, যিনি সর্বদিক থেকে কি এক, যিনি ইবাদতের দিক থেকে কি এক, যিনি ইবাদত পাওয়ার উপযুক্ত, যিনি রিজিক দাতা, যিনি বিধান দাতা, সর্বদিক থেকে তিনি কি এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা সর্বদিক থেকে এক। নম্বর 2, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা যিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু সকলেই তার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আস-সামাদ শব্দের তরজমা অর্থ যদি করেন বেনিয়াস, অমুখাপেক্ষী, তাহলে পরিপূর্ণ অর্থ আদায় হয় না। এই জন্য অর্থ করতে হবে সকলেই তার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আস-সামাদ, আস-সামাদ, আস-সামাদ। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি আস-সামাদ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে
এমন মোটা এক খণ্ড কিতাব লিখে ফেলেছে, বলি সুবহানাল্লাহ। তৃতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি ওই সত্তা লাম ইয়ালিদ, যিনি কোনো সন্তান জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। চতুর্থ নম্বর আয়াত, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। এই হলো সংক্ষিপ্ত তরজমা। এখন কোন আয়াত দ্বারা কাদের মতবাদ খণ্ডন করা হয়েছে সেটা সংক্ষিপ্ত আমি 2-1 মিনিটের মধ্যে বলে দিই। প্রথম আয়াত ছিল কি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা সর্বদিক থেকে কি এক। মুশরিকরা মনে করত দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কি না, এক না, এক আল্লাহ ছাড়া আরো বহুত কি আছে, অনেক খোদা আছে, বলি নাউজুবিল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের এই আকীদা, তাদের বিশ্বাস, তাদের মতবাদকে কি করে দিয়েছেন, খণ্ডন করে দিয়েছেন। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কোনো মাবুদ থাকতো তাহলে আসমান জমিন উভয়টা কি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই জন্য প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মেসেজ দিলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা মুশরিকরা যে বিশ্বাস করো এক আল্লাহ না, বরং আল্লাহ ছাড়া আরো অন্যান্য মাবুদ আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা তাদের এই মতবাদকে খণ্ডন করে দিলেন। 2 নম্বর, আল্লাহুস সামাদ। অনেকে মনে করত আল্লাহ তাআলা এক, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার অনেক কি আছে, সাহায্যকারী আছে। আল্লাহ তাআলার কি আছে, আল্লাহ এক ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার অনেক কি আছে, সাহায্যকারী আছে। যেমন সূর্য চালায় একজন, চন্দ্র চালায় একজন, আসমান চালায় একজন, জমিন চালায় একজন, এমন কি আছে, বিভিন্ন শরীক তার সাহায্যকারী আছে। তাদের এই মতবাদকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, বরং সকলেই কার মুখাপেক্ষী, আল্লাহ তাআলা। তৃতীয় নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেননি। এর দ্বারা মতবাদকে খণ্ডন করা হয়েছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, ইহুদিরা বলতো হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, খ্রিস্টানরা বলতো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, খবরদার জেনে রাখো, লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। নাম্বার 4, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই, রিজিক দাতা কেউ নেই, একমাত্র কে ছাড়া, আল্লাহ ছাড়া। হায়াত দাতা আল্লাহ ছাড়া অন্য কেউ নেই, বিধান দাতা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ নেই। তাদের এই আকীদা বিশ্বাসকে, মতবাদকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইখলাসের সর্বশেষ আয়াত নাযিল করলেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কি কেউ নেই। প্রিয় মুসলমান, প্রিয় হাজিরিন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটার পর একটা ফিতনা আমাদের সম্মুখে চলে এসেছে, আসতেছে, এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। ও মুসলিম, the Ghazwa-e Hind calling in front of your door, Ghazwa-e Hind তোমার দরজায় কোরআন আছে, এই জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, তোমাকে সোচ্চার থাকতে হবে, যেন ইসলামের বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র, কোনো কথা বলতে না পারে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।